পৃথিবীতে অসাম্প্রদায়িক চেতনা বলতে যা বুঝায়, আজকে আলেম ওলামাকে মুসলমানদেরকে টার্গেট করে সাম্প্রদায়িকতার কথা বলে, যারা মুসলমানদেরকে নির্যাতন করতে চায়, সমাজে নিষ্পেষিত করতে চায়, মজলুমের কাতারে নিয়ে জালেম হয়ে নির্যাতন করতে চায়। মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহর এই সৃষ্টিতে অসাম্প্রদায়িক চেতনা যদি কেউ পৃথিবীতে বিধিবদ্ধ করে, এই পৃথিবীতে অসাম্প্রদায়িক চেতনা সৃষ্টি করে থাকে, করেছিলেন একমাত্র আল্লাহ। আমার কথা কি বুঝেন আপনারা? অসাম্প্রদায়িক, যিনি কোনো সম্প্রদায়ের না, যিনি কোনো দলের না, যিনি কোনো দেশের না, যিনি সকল সম্প্রদায়ের, সকল সৃষ্টির, সকলের জন্য হয়, তিনি হয় অসাম্প্রদায়িক। রব বলেছেন তিনি হলেন রব্বুল আলামিন। তিনি আসমানের রব, জমিনের রব, আরশ, কুরসি, লৌহ কলম, জিন্নাত, ইনসান, জান্নাত, জাহান্নাম, যা আছে যা আসবে সবকিছুর রব কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ যদি সকলের রব হয়, যিনি সকল সম্প্রদায়ের রব, যে আল্লাহ আমাকে যে সূর্যের আলো দিচ্ছেন, ভিন্ন ধর্মের লোক, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, তাদেরকেও একই সূর্যের আলো দিচ্ছেন, আমাকে যে অক্সিজেন দিচ্ছেন, ভিন্ন ধর্মের লোককে একই অক্সিজেন দিচ্ছেন, আমাকে যে পুকুরের মাছ খাওয়াচ্ছেন, ভিন্ন ধর্মের লোককে একই পুকুরের মাছ খাওয়াচ্ছেন, আমাকে যে জমিনে থাকবার পূর্ণাঙ্গ অধিকার দিয়েছেন, ভিন্ন ধর্মের মানুষকে একই জমিনে থাকবার পূর্ণাঙ্গ অধিকার দিয়েছেন। রব দেওয়ার বেলায় কে কোন ধর্মের, কে কোন জাতের তা জানতে চায় না, কে প্রাচ্যের, কে পাশ্চাত্যের, কে সাউথ এশিয়ার, কে আফ্রিকান, আল্লাহ জানতে চায় না। রব বুঝাতে চায় আমি রব, এরা সব আমার গোলাম, সব আমার সৃষ্টি, আমি কোন সম্প্রদায়ের না। সুতরাং রব আমারও, রব সকলের। কথা বলেন না কেন? কথাগুলা বুঝবেন। রব আমারও, রব যেমন আমার, রব তেমন হিন্দুদের, রব যেমন আমার, রব তেমন খ্রিস্টানদের। রব রব হওয়ার ব্যাপারে অসাম্প্রদায়িক, তিনি সকলের। আল্লাহ কার? কথা বলছেন না কেন? আল্লাহ কার? যারাই বসছেন একটু কথা বলেন আমার সাথে। কোরআনকে আল্লাহ তাআলা কোন ধর্মের কিতাব বানান নাই। এই 30 পারাল কোরআনকে কোন জাতির, কোন ব্যক্তির, কোন ধর্মের, কোন দেশের কিতাব বানান নাই। কোরআনকে বানিয়েছেন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনকে বানিয়েছেন গোটা সৃষ্টির জন্য হিদায়াত। এই কোরআন মুসলমানদেরকে যেভাবে হিদায়াত দিতে পারে, এই কোরআন ভিন্ন ধর্মের লোককে হিদায়াত দিতে পারে। এই কোরআন যেভাবে একজন মাদ্রাসার টিচারকে হিদায়াত দিতে পারে, এই কোরআন ইউনিভার্সিটির টিচারকেও হিদায়াত দিতে পারে। এই কোরআন মসজিদের খতিবকে যেভাবে হিদায়াত দিতে পারে, এই কোরআন একজন পুরোহিতকে হিদায়াত দিতে পারে। কোরআন হিদায়াতের ব্যাপারে কোনো ধর্মের নয়, কোরআন সকলের। সুতরাং কোরআন আমারও, কোরআন হিন্দুদেরও। কথা বলেন না কেন? হুদাল লিন-নাস, কোরআন সকল মানুষের। আল্লাহ কার? সবাই বলেন আল্লাহ কার? বুখারীর সহিহ হাদিস, আনাস ইবনে মালিক আল আনসারী, রাসূল কথা বলতেন এভাবে পাবলিকের সামনে, যতক্ষণ না পাবলিক থেকে কথা আদায় করছেন আবার বলতেন, না বুঝলে আবার বলতেন, যতক্ষণ না বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কথা বুঝেছি, তখন রাসূল ছেড়ে অন্য কথা বলতেন। আমি তো এখানে দায়িত্ববোধ নিয়ে বসেছি, কিয়ামতের দিনে আল্লাহর কাছে জবাবদিহিতার আদালতে কাঠগড়া দাঁড়াতে চাই না। রব যদি বলে তুমিও আমার পাবলিকের সামনে কোরআনের কথা বলেছো, আমার গোলাম বুঝলো কিনা এর জবাব না নিয়ে তুমি তোমার সময় নষ্ট করেছো, জবাব দাও। আমি বিপদে পড়তে চাই না। সুতরাং আল্লাহ কার? কোরআন সকলের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোন
ব্যক্তির নবী বানান নাই, কোন দেশের নবী বানান নাই, কোন ধর্মের নবী বানান নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন, গোটা আলম, গোটা সৃষ্টির জন্য রহমত। পড়েন সুবহানাল্লাহ। নবী আমার জন্য রহমত, নবী ভিন্ন ধর্মের মানুষের জন্য রহমত, নবী পুরা সৃষ্টির জন্য রহমত। সুতরাং নবী আমারও, নবী সকলেরও, আল্লাহ আমারও, আল্লাহ সকলেরও, কোরআন আমারও, কোরআন সকলেরও, রাসূল আমারও, রাসূল সকলেরও, আল্লাহ সকলের, কোরআনও সকলের, রাসূল সকলের। আমাদের চেতনা হচ্ছে আল্লাহ, রাসূল আর কোরআনের। কথা বলেন না কেন? সুতরাং আল্লাহ সকলের, রাসূল সকলের, কোরআন সকলের, আর আমাদের চেতনাই হচ্ছে আল্লাহ, রাসূল এবং কোরআনের। সুতরাং আমরা সাম্প্রদায়িক নয়। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা রাসূলকে ফলো করে, যারা কোরআনকে ফলো করে, তারা সাম্প্রদায়িক হতে পারে না। যারা আল্লাহ, রাসূল এবং কোরআন বিরোধী হয়, তারাই সমাজের সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে যায়। ঠিক কিনা বলে? কথা পরিষ্কার? মনে রাখবেন এতটুকু, কথাগুলা বুঝলে সামনের কথা বুঝবেন। আমি এভাবেই কথা বলবো। এই পৃথিবীতে আমরা যারা পৃথিবীতে এসেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ইন্তেকাল করে কবরে যেতে চাই। আপনাদের কাছে আমি দুটা প্রশ্ন করব, সবিনয় নিবেদন পূর্বক বলছি। আশা করছি আপনারা আমার সঠিক প্রশ্নের জবাব দিবেন। এক নাম্বার প্রশ্ন, আমার সামনে যারা বসেছেন আপনারা সকলে মানুষ কি না? খুব বুঝে শুনে বলেন, মানুষ। এটা আপনারা বুঝলেন কেমনে যে আপনারাই মানুষ, অন্য কোনো প্রজাতির প্রাণী না? এটা বুঝলেন কেমনে বলেন? কথা তো বলতে হবে। এই ভাবভঙ্গি দিয়ে বসে থাকে লাভ নাই। কিয়ামত পর্যন্ত এই প্রোগ্রাম চললে আমারে দাওয়াত করবেন না। কিয়ামত অবধি যে বাইরে বলবো, দাওয়াত করবেন না জিন্দেগিতে, কিন্তু আমার কথার জবাব দেওয়াই লাগবে। বলেন আপনারা কেমনে মানুষ? তো আপনারা যে বানাইছে এটা বুঝলেন কেমনে? আপনারা মনে করতে পারেন, আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এজন্য আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়, আসলে এরা চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জানোয়ার, বালহুম আদাল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। যদি আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত না থাকে, দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু আজকালকে তাদের চরিত্র ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান এবং এই পৃথিবীর কুকুরের চাইতে আরো খারাপ। কথা বলেন, আছে না নাই? তাহলে দেখতে মানুষের আল্লাহর দরকার নাই। দেখতে মানুষ জান্নাতে যাবে না। রবের কাছে তাওহীদ ওয়ালা, রিসালাত ওয়ালা, আদর্শপূর্ণ একটা বডির দরকার। কথা পরিষ্কার? সুতরাং এই দেখলে মানুষের আল্লাহর কাছে কোনো দাম নাই। রাসূলে পাককে পৃথিবীতে আল্লাহ পাঠান নাই পৃথিবীর মানুষকে দেখতে মানুষ বানাবার জন্যে, পাঠিয়েছেন আদর্শবান চরিত্রওয়ালা বানাবার জন্যে। আর বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একমাত্র কেবলমাত্র উত্তম চরিত্র আপনার কাছে দিয়ে গোটা সৃষ্টিকে বলে দিয়েছি। উত্তম আদর্শের নমুনা আর ফর্মুলা যদি পেতে হয়, মুহাম্মদ ছাড়ার কোথাও নাই। কথা বলেন পরিষ্কার? সুতরাং আমি আপনাদেরকে ভালোবেসে হিদায়াত দিতে পারবো না। যারা এখানে বসেছেন, যারা বসতে পারেন নাই, মনোযোগ দিয়ে শোনেন। আমি কলিজা থেকে যদি আপনাদেরকে ভালোবাসি, হিদায়াত দিতে পারবো না। রব বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবাসলে কাউকে হিদায়াত দিতে পারবেন না। তাইলে কি আমি আপনাদেরকে পিটাইয়া, লাঠি দিয়ে পিটাইয়া হিদায়াত দিব? রব বলেছেন না, লাঠি দিয়ে মাইরা পিটাইয়া হিদায়াত দিতে পারবা না।
লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি প্রশাসক নও, তুমি এসপিডিসি নও যে পাবলিকরে পিটিয়ে হিদায়াত দিবা। আমরা রাসূল পাকের কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসলে হিদায়াত দিতে পারবো না, পিটাইয়াও দিন শিখাতে পারবো না, আমরা দিন শিখাবো কেমনে? রাসূল বললেন, তোমার কাজ হলো বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা হলো পাবলিকের কাছে পৌঁছে দাও। আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ, রাসূল যে বললেন পাবলিকের কাছে পৌঁছাবো, কার চরিত্র পৌঁছাবো? এই পৃথিবীর কার চরিত্র পাবলিকের কাছে পৌঁছাবো? আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীর কোন মানুষের আদর্শ পাবলিকের কাছে দিয়ে লাভ নাই, কোন ধর্মের আদর্শ দিয়ে লাভ নাই। যদি আমার রাসূলের আদর্শ পাবলিকের সামনে ফোকাস করতে পারো, ধরতে পারো, সমাজের অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যাবে। পরিষ্কার? সুতরাং এই সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন করতে হলে যে আদর্শের দরকার, সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সেটা শুধু পরিবারে নয়, সেটা শুধু ঘরে নয়, স্বামী স্ত্রীর নয়, বাবা ছেলের নয়, বাবার ছেলের নয়, স্বামী স্ত্রীর নয়, সামাজিকতায় নয়, বরং রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত যদি আদর্শ আর চরিত্রকে পূর্ণাঙ্গ করতে হয়, দুর্নীতিমুক্ত একটা সুষ্ঠু সমৃদ্ধশালী সমাজ এবং রাষ্ট্র গঠন করতে হয়, ওখানেও লাগবে শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ। কথা বলেন না কেন? না বিশ্বাস হচ্ছে না আপনাদের? আমি বলতেছি, শুনেন না কি বলতে চাই, খুব মনোযোগ দেন এই কথাগুলা, হয়তো জিন্দগিতে কাজে লাগবে। আপনাদের কাছে আমার 2 নম্বর প্রশ্ন, দুহাত জোড় করে বলছি, রাগ কইরেন না, আমি বুঝাচ্ছি বাস্তবতা যে আপনারা আসলে কারা। 2 নম্বর প্রশ্ন আপনাদের কাছে আমার, আপনারা সকলে মুসলমান কিনা? কিছু একটা কোন আমার, সকলে মুসলমান, এটা বুঝলেন কেমনে? হ্যাঁ, আল্লাহকে বিশ্বাস করেন মানে কালিমা পড়েছেন, এই তো? ওকে। আর কারো জানা আছে কিছু? নাই। আমি বলছি, আমার কথাকে আপনারা মরে গেলেও গবেষণা করবেন, যা বলছি আজকে। আমি বলছি, কালিমা জানলে বুঝলে পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না। আবারও বলছি, কোরআন হাতে নিয়ে কালিমা জানলে বুঝলে পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা পড়ে থাকবেন, তারা জানেন ইসলামিক স্টাডিজে অনেক স্টুডেন্ট আছে, অনেক ছাত্র আছে, মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা ইসলামিক স্টাডিজের ছাত্র আছে না নাই? আছে না নাই? তারা এখানে কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, এমফিল করে, ট্রিপল এমএ করে, পিএইচডি করে, ডক্টরেট ডিগ্রি নেয়। যারা ডক্টরেট ডিগ্রি নিল, কোরআন গবেষণা করলো, তারা কোরআন বেশি জানে না আমি জানি? বলেন, তারা জানে, তারা বুঝে, পিএইচডি করতে তারা বেশি পড়েছে, গবেষণা করতে তারা বেশি বুঝেছে। সুতরাং যে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ভাই বোন কোরআন গবেষণা করলো, কোরআন থিসিস করলো, অ্যানালাইজ করলো, পিএইচডি ডিগ্রি নিল, তারা মুসলিম? কারণ তারা তো আমার চাইতে বেশি জানছে। মুসলিম? তারা বেশি পড়ছে, মুসলিম? তারা বেশি বুঝছে, মুসলিম? বুঝা গেল শুধু গবেষণা করলে, জানলে, বুঝলে, পড়লেই মুসলমান হওয়া যায় না। যদি আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে বিশ্বাস না থাকে তাওহীদের উপরে, বিশ্বাস না থাকে রিসালাতের উপরে, কোরআন হাদিস গবেষণা করলেও আপনি মুসলমান না। কথা বলেন না কেন? পরিষ্কার। সুতরাং কোরআন জানলে, বুঝলে, পড়লেই মুসলমান না। ওই কর্নার এক আঙ্কেল বলেছেন, আমরা নামাজ পড়ি, সালাত পড়ি, এই জন্য মুসলিম। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নাম নিয়ে কোরআন হাতে নিয়ে বলছি, শুধু সালাত পড়লেই আপনি মুসলমান না, বরং অনেক সালাতকারীকেই কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া লাগবে। আমি একটা হাদিস বলছি, মনোযোগ দেন। হাদিস, রাবি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, দারাকুতনির হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেছেন কি দেখেন, আপনি বলেছেন
সালাত পড়লেই জান্নাতে যাওয়া যায়। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বাও পরেছে, রাসূলের সঙ্গে মদিনার বাজারে ঘুরে বেড়িয়েছে, রাসূলের কপালে চুম্বন করেছে, রাসূলের মতো তাসবিহ পড়েছে। তার ইন্তেকালের পরে রাসূল পাক নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল পাক নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের জুব্বা নিয়ে কবরে যেতে চায়, রাসূল নিজে তার জানাজায় হাজির। আল্লাহ বলছেন পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা পরেছে, ইয়া রাসূলুল্লাহ। একটা জুব্বা নয়, 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয় 1 লক্ষবার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। নাউজুবিল্লাহ বলে, জোরে আওয়াজ করে বলেন। আরে বাবা, এতগুলা মানুষের চাইতে তো আমার আওয়াজই বেশি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা কি বুঝেন আমার? রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলে পাকের জুব্বা নিয়ে কবরে গেছে, রাসূল নিজে তার জানাজায় হাজির। এরপরও জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এর অর্থ দাঁড়ালো, বেশভূষায় সে মুসলিম ছিল, দেখতে শুনতেও সব তার ঠিক ছিল, সে নামাজিও ছিল, এমনকি রাসূলের মুসল্লি ছিল, এরপরও জাহান্নামী। কারণ তার ভিতরে যা ছিল বাহিরে তা ছিল না, বাহিরে যা ছিল ভিতরে তা ছিল না, এই জন্য সে মুসলমান হতে পারে নাই। সুতরাং নামাজ পড়ে এই ভাব ভঙ্গি ধরে দাড়ি রাইকা টুপি পরে পাঞ্জাবি আর জুব্বার পাগড়ি লাগাইয়া লাভ নাই যদি ভিতরে আদর্শ এবং চরিত্র ঠিক না থাকে। কথা বলেন। পরিষ্কার? এতগুলা পরিষ্কার? আপনারা বাইচা গেছেন, রাত্রে অনেক বেশি, আর মানুষও আপনারা বসে রয়েছেন যারা, আর কি কথা বলতাম, তাহলে আজকে বুঝাইয়া দিতাম। মাশাআল্লাহ, মায়েরা বোনেরা আছেন, আমি আর বুঝাইয়া দিতাম। আমি যতক্ষণ যে কথাগুলো বলতেছি বুঝছেননি আপনারা? বুঝছেননি আপনারা? এতক্ষণ কথা বলে যে রেজাল্ট বের করলাম, এখন শুনেন। এতক্ষণ কথা বলে যে রেজাল্ট আসলো, এর অর্থ দাঁড়ালো, আমার সামনে যারা ভাবভঙ্গি দিয়ে বসে রয়েছেন, দাড়ি রেখে টুপি পরে পাঞ্জাবি পরে জুব্বা পরে ওলিয়া উলিয়ার মতো বসে রয়েছেন, এই ভাবভঙ্গি ভণ্ডামি করে জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন। রাগ করবেন না, আমার কথা শুনেন। মুরব্বী বাবারা দুহাত জোড় করে বলছি, বুঝেন। আপনারা বলতে পারেন আমাদের মুখে তো দাড়ি আছে, এই জন্য আমরা মুসলিম, আমরা জান্নাতি। আপনার জানা থাকবার বিষয়, তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকের বহুত হিন্দু ভাইয়েরাও রাখে। তো তুমি কি ভাব ধরছে? সেও তো ধরছে। আপনি বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা ডিজাইন করা স্মার্ট একটা পাগড়ি মাথায় দিলেই তো আল্লাহর ওলি হওয়া যায়, এই চিন্তা বাদ দেন। এই পৃথিবীতে সব থেকে ডিজাইন করা টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয়, তারা অধিকাংশই শিখ। কথা বলেন। দেখছেন শিখের মাথায় পাগড়ি? তো তুমি যে ভাব ধরছে, হেও তো ধরছে। কি ভাব ধরলে? আপনি বলবেন লম্বা একটা জুব্বা পরে, মাথার তালুতে সুন্দর করে বসাইয়া একটা টুপি পরে, উপরে সুন্দর একটা রুমাল দিলেই তো শায়েখের মতো মনে হয়, আমি বোধহয় সব থেকে বড় জান্নাতি। এই চিন্তা বাদ দাও। এই পৃথিবীতে আমার চাইতে লম্বা জুব্বা পরে, সব থেকে সুন্দর টুপি মাথায় দিয়া, সব থেকে সুন্দর করে রুমাল মাথায় দিয়া যারা বসে থাকে, তারা অধিকাংশই ইহুদি। কথা বলেন। ইহুদিদের পোশাক আমার চাইতে লম্বা জুব্বা, ওরা আরো সুন্দর করে রুমাল মাথায় দেয়, আর টুপি দেয় একবারে তালুতে। কথা বলেন না কেন? হেও তো ভাব ধরছে। কি ভাব ধরছেন আপনারা? দাড়ি আছে অন্যের আছে, টুপি আছে অন্যের আছে, জুব্বা আছে অন্যের আছে, তো আমি আর হে তো সমান। আপনারা বলবেন হুজুর আমাদের তো তসবিহ আছে, এদের তো নাই। আমরা তো তাসবিহ পড়ি, এজন্য আমরা পিশাব। আপনি তো বাবা পাবলিক রে দেখাইয়া দেখাইয়া তসবিহ পড়েন। আর আমাদের দেশে অনেক ব্রাহ্মণ ভাই বোন আছে, হিন্দুদের ব্রাহ্মণ আছে, তারাও তাসবিহ পড়ে, তোমার আমার মতো দেখাইয়া না। তারা হাতে একটা কাপড়ের ব্যাগ নেই, প্যাকেট, এই প্যাকেটের ভিতরে হাত ঢুকাইয়া পড়ে। কথা বলেন। দেখছেন নি আপনারা? তো আপনি তো দেখাইয়া পড়েন, হে গোপনে পড়ে, ভাব তো হে বেশি ধরছে।
তাহলে বুঝা গেল শুধু দাড়ি, শুধু টুপি, শুধু পাগড়ি, শুধু পাঞ্জাবি, শুধু তসবি, এই ভাব ভঙ্গি ধরে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে সবাই চলে যাবে। সুতরাং এই ভাব ভঙ্গি ধরে কাজ হবে না। যদি দিলের ভিতরে আদর্শ এবং চরিত্রগত দিক থেকে না থাকে আল্লাহর তাওহীদ আর না থাকে রাসূলের রিসালাত, এই ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে? পরিষ্কার? এতটুকুন বুঝছেন না প্রশ্ন আছে? এভাবেই বুঝবেন। আমার যদি 10 লাখ ওয়াজ ইন্টারনেটে শুনেন এভাবেই বুঝবেন, কথাগুলো বুঝবেন। এতগুলা কথা বলে অর্থ দাঁড়ালো এটা যে আমার সামনে যারা বসে রয়েছেন ভাব ভঙ্গি দইরা সমাজটা খাইছেন আপনারাই, এই ভাব ভঙ্গি দইরা খাইছেন। কথা বলেন না কেন? এই সমাজটা নষ্ট করেছেন আপনারা। এখানে অনেক মুরব্বী বসা যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তাসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, কসম রব্বে পাকের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে সাদা দাড়িওয়ালা অনেক মুরব্বী এলাকায় আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সবথেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? আপনি কি এর ভাব ধরছেন? কিসের জান্নাত আশা করলেন? সোনা মুসলমানেরা যারা নামাজ পড়ে, সালাত পড়ে, সুদ খায়, তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যারা সুদের কারবার করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে বেড়ায়, সে সমাজের চাই হোক মুসলমানদের সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা বলেন? এগুলা নাই সমাজে, নাই সমাজে। এখানে কেউ আসেননি কারবার করেন? থাকলে একটু বরকতি হাতটা একটু দেখেন। সবলে সমাজ বুঝেন, এই ভাব ভঙ্গিতে জান্নাত নাই। এটাই আজকে ওয়াজ। আমারে খারাপ পান আর যাই পান, আমি নিয়ত করে বসছি জিন্দেগিতে আপনারা দাওয়াত দিয়েন না, আমি আর আসতাম না। কিন্তু কথা শোনা লাগবে, আজকে কথা শোনা লাগবে। শোনেন মুসলমানেরা কি বলতে চাই। এলাকায় অনেক মুরব্বী আছেন, রাগ কইরেন না। মুখে দাঁড়িয়ে আছে, পকেটে তসবিও আছে, আবার পকেটে টুপিও আছে। আজানের পরে মসজিদে সালাতে যায় না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে, ইজ্জত সম্মান আমার কাছে। আর বহুত মুরব্বী আছে আজানের পরে মসজিদে না গিয়া চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে আর বদনাম করে, গীবত করে, শিকায়েত করে, সমালোচনা করে। নাই? তা আপনি কি ভাব ধরছেন? কি এর জান্নাত? কিসের ভাব ধরছেন? কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, ভাব ভঙ্গিতে কাজ হইত। সমাজকে নষ্ট করেছেন আপনারা, সমাজকে নষ্ট করে দিয়েছেন আপনারা। আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, সব এমন লোক আছে যারা এলাকায় মাতবরি করে, এলাকায় পঞ্চায়েতের মুরব্বিয়ানা করে, কিন্তু গ্রামের পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়া দেয়। ঠিক কিনা বলেন? নাই? সমাজটা তো নষ্ট করছেন আপনারা। এই ভাব ধরে বুঝছেন কেন? গ্রামে এমনও আছে 500 টাকা হাতে ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। এমনও আছে গ্রামে 2 জন দিয়ে মাইল লাগাই এর কাছ থেকে 500 লয়, এর কাছ থেকে 500 লয়। এরা সকালে বুদ্ধি দেয়, এরা রাত্রে বুদ্ধি দেয়। কথা বলেন না কেন? আছে না নাই? আপনারা শয়তান খুঁজে পান না। শয়তান মারবার জন্য মক্কায় যান, 8 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানের পাথর মারে, শয়তানের কঙ্কর মারে। আর শয়তান আল্লাহরে কইতেছে, আল্লাহ 8 লাখ খরচ করে বাংলাদেশ থেকে এসে আমারে পাথর মারতো, সব থেকে বড় শয়তান হের গ্রামে বসে রয়েছে। কথা বলেন? সমাজকে নষ্ট করে দিয়েছি আমরা, আর ভাবভঙ্গি ধরে জান্নাতে যেতে চাই। সুতরাং আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য হলো ভালো হয়ে যাও। কোন তো? সবাই বলেন না,
যারা আজানের পরে মসজিদে না গিয়া চার দোকানে বসে থাকো ভালো হয়ে যাও। যারা নামাজ পড়ে সুদের কারবার করো ভালো হয়ে যাও। যারা ফেন্সিডিল ইয়াবার কারবার করো বদমাইশি করো ভালো হয়ে যাও। যারা টাকার বিনিময়ে পঞ্চায়েতে বিচার করো ভালো হয়ে যাও। ঠিক কিনা বলেন? শয়তানি করে সমাজকে নষ্ট করবার অধিকার কারো নাই। সমাজ নষ্ট। কষ্ট পাচ্ছেনি আমার কথাবার্তা? আল্লাহ জানে। আমি এভাবেই কথা বলতে চাই এবং আপনাদের কাছ থেকে রেসপন্স চাই। মনে হচ্ছে এই কর্নার দিয়ে কষ্ট হইতেছে। কষ্ট হচ্ছে? একটু হাত তুলে দেখান তো কার কার একটু বেশি কষ্ট হচ্ছে। হাত উঠেছে দেখতেছে কয়েকজন। একটু বোধহয় বেশি কষ্ট হচ্ছে নাকি? আমি তো কিছু বলি না এখনো, বাকিগুলোতে রয়ে গেছে। এগুলো হচ্ছে সামাজিক অবক্ষয়। এই নোংরামি থেকে সমাজকে বাঁচাতে হলে লাগবে কেবলমাত্র শুধুমাত্র আল কোরআন। এটাই মৌলিক আলোচনা। আমার বন্ধুগণ কথাগুলো বুঝেন। এমনও আছে এলাকার, এমনও লোক আছে গরিবের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া খায়। আছে না নাই? মসজিদ মাদ্রাসার জায়গা জমি মাইরা খায়। আছে না নাই? এমনও মুরব্বী হয়তো এলাকায় আছে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদের সালাতও পড়ে, ফজরের পরে রুটিন মতো কোরআন শরীফ পড়ে, এরপরে কুদালে একটা কান্দে নিয়ে জমিতে গিয়া আরেকজনের আইল কাইটে ঢুকাইয়া দেয়। কথা বলেন আছে না নাই? এই ভাব ভঙ্গিতে কাজ হবে না। সব কিছু কইরা শয়তান মারতে গেছে 8 লাখ খরচ করে মক্কায়, অথচ এর থেকে বড় শয়তান। মনে রাখবেন, গত বছর দেখলাম হজে গিয়ে হাজী সাহেবের রাগ উঠে গেছে গা। শয়তান রে কঙ্কর মারতে মারতে জামারাতে জুতা খুললা মারতেছে, জুতা খুলে মারতেছে রাগে। যে শয়তান রে জুতা খুলে মারতে গেছেন 8 লাখ খরচ কইরা, এই শয়তান কোনোদিন বাসাইল এলাকায় সুদের কারবার করছে? কথা কয় না। ফেন্সিডিল ব্যবসা করছে? কারো জায়গা জমি দখল করছে? মসজিদ মাদ্রাসার কেসের টাকা মাইরে খাইছে? কারো মেরে নিয়ে পার্কে গেছে? কথা বলেন। এরপরে এরে গেছেন 8 লাখ টাকা খরচ করে এর জুতো দিয়ে মারতে। সুতরাং জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারাই লাগে, তাহলে এই সমাজের শয়তান বদমাইশদেরকে আরো আগে মারা দরকার। এজন্য মূল আলোচনাটা বুঝো। আমি বুঝতেছি বহুত কষ্ট হইতেছে, আপনারা মনে মনে চিন্তা করতেছেন হুজুরের তখন বসা ছিল কই, শুরু করছে এটা কি? আমি চিন্তা করলাম বসে বসে, গ্রামেই যেহেতু আসছি আর এখানে বসে চিন্তা করলাম আপনাদের চেহারা দেখে যে কি কোয়া দরকার এদেরকে। অবস্থা তো বহুত খারাপ দেখতেছি। তসবিহে কাজ হবে না, এই তসবি দাড়ি জুব্বায় কাজ হবে না। শুনেন শুধু, আমার রাসূলের অনেক সাহাবীর পোশাক ছিল না, এক পোশাকে স্বামী স্ত্রী ছিলেন, কিন্তু রব তাদেরকে দুনিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তাদের পোশাক নাই কিন্তু চরিত্র আর আদর্শ ছিল। ঠিক কিনা বলেন? সমাজ নষ্ট, গ্রাম নষ্ট, শেষ পর্যন্ত মাঝে বিভিন্ন জায়গায় দেখা যায় আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট। এই যে মসজিদ কমিটি মাশাআল্লাহ চমৎকার, আমি দেখলাম চমৎকার একটা মসজিদ তারা করতেছেন, নতুন করে করতেছেন। এই যে এখানে ভাই অনেক পয়সা তুললেন, আপনারা দিলেন একটা মসজিদের জন্য, মাশাআল্লাহ অনেক চমৎকার। এটা আপনাদের জন্য অনেক বড় চাওয়া, অনেক বড় পাওয়া। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে খায়রিয়াতের ফয়সালা করে দিক, আমি দোয়া করি। কিন্তু আমি যেটা বলতে চাই, আপনাদের জন্য না, সমাজ নষ্ট, পরিবার নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট। আপনাদের এটা না, আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, শেষ পর্যন্ত মসজিদ মাদ্রাসার ক্যাশের টাকা পর্যন্ত মাইরা খায়। নাই? সমাজ গেছে কই? কি ভাব দূরে বসে রয়েছে না এখানে? সমাজ বিনির্মাণ করতে হলে আর কোরআন লাগবে, আল কোরআন লাগবেই। সমাজে পছন্দ রয়েছে আর ভাব ধরে বসে রয়েছেন জান্নাতে। শুধু আপনাদের দোষ না, দোষটা আমাদেরও আছে, হুজুরদেরও। হুজুররাও যারা মসজিদের মিম্বরে সব না, জুমার খুতবা দেন, এরাও কিন্তু জুমার মিম্বরে সব কথা বলেন না, কারণ হুজুর বললে তার চাকরি থাকতো না। তো আপনারা চাকরি করতে কইছে কেডা? আপনারা মসজিদের জুমার চাকরি করতে কইছে কেডা?
আপনি চাকরি বাদ দেন, এই চেয়ারে বসে সত্য কথা বলেন। কোরআনের একটা আয়াতকেও গোপন করা যাবে না, সব সত্য কথা বলেন। এই চেয়ার আমার নয়, এই চেয়ার রাসূলের পাকের চেয়ার, এটা সিদ্দিক আকবরের চেয়ার, ওমরে ফারুকের চেয়ার, ওসমানের জিন্নুরাইনের চেয়ার, আলী কাররামাল্লাহু ওয়াজহার চেয়ার, এটা হুসাইনের চেয়ার। তারা এই চেয়ারে বসে জীবন দিয়েছেন, কলিজা বের করে দিয়েছেন, শাহাদাতের অমীয় সুধা পান করেছেন, একটা কথাকেও গোপন করেন নাই। আপনিও চেয়ারে বসে সত্য কথা বলাই লাগবে। আর বলতে পারেন না, ওইটা বাদ দেন, চেয়ার ছেড়ে দেন। যে বলতে পারে তারা চেয়ারে বসান, আর আপনি গাড়ি চালান, রিক্সা চালান, ক্ষেত খামার করেন, আপনার এই চেয়ারের দরকার নেই। কথা বলেন। হুজুর সব সত্য কথা কয় না জুমায়, কারণ কি বলবো, সভাপতি তো সুদ খায় বসে রয়েছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। ইমাম সাহেব হয়তো শুরু করছে আল্লাহ যা করে সুদের বিরুদ্ধে নাহমাদুকে সুদের ওয়াজ শুরু করছে মসজিদে, 2-4 মিনিট ওয়াজ করে দেখে ডান দিকে তাকাইয়া মসজিদের সভাপতি বম্বাস্টিক মার্কা সুদকুর। হুজুর চিন্তা করছে এই ওয়াজ করলে তো চাকরি থাকতো না, বাদ দিয়ে দিছে, ঘুষের ওয়াজ শুরু করছে। আরো 10-12 মিনিট ওয়াজ করছে, বাম দিকে তাকায় দেখে সেক্রেটারি বসে রয়েছে। সুদ ঘুষ খাইতে খাইতে সিএনজি ড্রাইভারের কাছ থেকে সিগারেটের অর্ধেকও খাইছে। কথা বলেন না, আমার কথা কি বুঝতে পারছে? ইমাম সাহেব চিন্তা করছে হেই ওয়াজও কাজ হইতো। শুরু করছে যারা জমি দখল করে, ভূমি দখল করে, পাবলিকের টাকা পয়সা মাইরে খায়, হেদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে। কিছুক্ষণ পর থেকে সামনে কেশিয়ার বৈশা রয়েছে, সাবেক মেম্বার, সব না ভালো মানুষ আছে, খাইতে খাইতে গুরুস্থানের পয়সা পর্যন্ত মাইরে খাইছে। সমাজ তো নষ্ট, এই সমাজে দিন কেমনে পৌঁছাবে? এগুলো হচ্ছে সমাজের নোংরামি। আল্লাহর ওয়াস্তে এগুলা নিয়ে ভাবভঙ্গি দিয়ে বসে লাভ নেই, জান্নাতে তো সহজ নয়। সুতরাং আরো যদি বলি বহুত কথা বলতে পারবো। এখন তো আমি জানি না, আমি শুনেছি এলাকায় বিভিন্ন জায়গায় শুনেছি আজকালকে নাকি বাচ্চারা মসজিদে নামাজে গেলেও বাইর করে দেয়। আমি জানি না আপনাদের এলাকার খবর, বিভিন্ন জায়গায় বাইর করে দেয় না? বাইর করে দেয় কেন আমি জানি না। বাচ্চাদেরকে কেন বাইর করে দেয়? যে মুসল্লি মসজিদ থেকে বাচ্চাদেরকে বের করে দিতে চায়, এই মুসল্লিকে আগে বের করে দেওয়া দরকার। আল্লাহর ওয়াস্তে এতক্ষণ যা বলেছি এটা হচ্ছে সামাজিক নোংরামি, এটা হচ্ছে সামাজিক অবক্ষয়। এগুলা থেকে বাঁচার দরকার আছে না নাই? সমাজকে পরিশুদ্ধ করার দরকার আছে না নাই? শুধু সালাত, শুধু তাসবিহ আপনাকে নিয়ে যাবে না। রব বলেছেন কিছু কন্ডিশনার কোয়ালিটি, এই পথ থেকে সমাজকে বাঁচাতে হলে কোন দিকে যাওয়া লাগবে শুনে। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে দিয়েছেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, যারা দুনিয়ার জমিনে আশা করে তারা জান্নাতে যেতে চায়, তাদের কোয়ালিটি কি, তাদের কন্ডিশন কি, তাদের গুণ কি, তাদের সিফাত কি, তাদের আলামত কি? কোরআনে কারীমে আল্লাহ তাআলা ওখানে 3 আয়াতে 4টা কোয়ালিটি বলেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে আশিক রাসূল দাবি করবে, দুনিয়ার জমিনে না যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 1 নম্বর কোয়ালিটি, গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে? বলেন, করতে পারে? আপনারা করেননি? না না, আপনারা তো ওলিয়া অহংকার করেন।
আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না। আপনি যদি অহংকার করে আল্লাহ চাইলে থাবড়াইয়া 10 তলা থেকে গাছতলায় নামাইয়া দিতে পারে। আর যদি আপনি অহংকার ছেড়ে দিতে পারেন আল্লাহ চাইলে গাছতলা থেকে 10 তলার মালিক বানাইয়া দিতে পারে। ঠিক কিনা বলেন? অহংকার করা যাবে। কিন্তু দেখবেন মাঝে মাঝে এলাকায় পাইবেন আগে বেচারার পয়সা পাতি ছিল না, এখন হয়তো ছেলে মেয়ে ইনকাম করে ব্যবসা বাণিজ্য করে ইউরোপ আমেরিকা গিয়েছে, কিছু পয়সা পাতির মালিক হয়েছে, নতুন পয়সাওয়ালা। দেখবেন হে আর গ্রামের কেউ চিনে না। কথা বলেন না কেন? এগুলো আছে না নাই? আপনারা খবর নেন, আপনাদের এলাকায় আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে লাখ টাকা ছিল, মানে লাখপতি ছিল। 50 বছর পরে আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায় নাই। আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে উপরে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? অহংকার করা যাবে। শয়তান নমরুদ, শয়তান আজাজিল অহংকার করে বলেছিল সালসালিম মিন হামাইম মাসনু, আপনি পচা দুর্গন্ধযুক্ত কাদা মাটি দিয়ে আদম তৈরি করেছেন। আমার একটা সোসাইটি আছে, আমার একটা ইজ্জত আছে, আমার একটা পরিচয় আছে। আমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে জিবরিল আমিন। তার একটা আঙ্গুল দিয়ে দুধ খাইয়েছে, একটা আঙ্গুল দিয়ে মধু খাইয়েছে, আমাকে বড় করেছে। আমি পুরো পৃথিবীতে তোমার কদমে সিজদা করেছি। আমি কেমনে পচা দুর্গন্ধযুক্ত কাদা মাটি দিয়ে তৈরি করা আদমকে সিজদা করতে পারি? আমার সোসাইটিতে ধরে এই ভাব ধরলো শয়তান। আল্লাহ তাকে বানিয়ে দিলেন রেজিম, বলেন যা বের হয়ে যা, আমার সামনে কোনো ভাব ভঙ্গি আর অহংকার চলবে। এজন্য অহংকার করা যাবে। মনোযোগ দিয়ে শোনেন, এখন যদি বলি অহংকার করলে হবে কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, এখানে যদি কথা বলি লম্বা আলোচনা চলে যাবে। সুতরাং নাম বলে গেলাম, অহংকার করা যাবে। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম দাবি করবে, নিজেকে আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারের জবাব দিবে না, গীবত শিকায়াত করলে জবাব দিবে না। বরং আমি আল্লাহ গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে। বলেন না গালি দেওয়া যাবে? আমরা দেইনি, আমরা তো কামি এটা। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে না। আর কেউ গালি দিলে বিনিময়ে শান্তির দোয়া করব, অর্থাৎ সালাম দিব। কি দিব? আপনারা সালাম দেননি, বলেন না। আজকে আমাদের যে ভাব, শুধু আপনাদের অহংকার না, আমাদের ভিতরে অহংকার। দেখবেন এলাকায় যদি কেউ বড় হুজুর হয়, এলাকার বড় হুজুর, তিনি আর পাবলিকরে সালাম দেন না। কথা বলেন না কেন? আমি বড় হুজুর, আমি সালাম দিব কে রে? আমারে আগে সালাম দো। তুমি অরিজিনাল শয়তান, খেলাফে সুন্নাহ চলছো, আর বড় হুজুর কিসের? আপনি শুনেছেন যে বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। হাদিসে শুনেছেন আলেমদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। এদিকে একজন বড় হুজুর যাচ্ছে, আপনি চিন্তা করলেন হুজুর একটু মুসাফা সগীরা গুনাহ মাফ। না না, আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতেছেন। কিন্তু মুসাফার সময় যদি হাতে একটু হাদিয়া দিতে পারেন, হাদিয়া কি? হাদিয়া বুঝছেন? একটু পয়সাপাতি দিতে পারেন, হাদিয়া মুসাফার সময়। তো থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। কথা বলেন ঠিক কিনা বলেন? খেলাফে সুন্নাহ আদর্শ ছুতো চলে, নিজেকে বড় পীর সাহেব দাবি করার কোন সুযোগ নাই। এজন্য আল্লাহর রাস্তায় কথাগুলো বুঝে সামনে কি বলতে চাই।
আল্লাহর ওয়াস্তে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, কেউ গালি দিলে সালাম দিব। কি দিব? সালামের কথা যখন চলে আসছে একটা হাদিস বলে দিই। শামাইলে তিরমিজি, রাওয়ি কলিজার টুকরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত চেষ্টা করেছি আগে সালাম দেওয়ার। কোনোদিন ঘরের দরজার চিপায় দাঁড়িয়েছিলাম, মাঝে মাঝে পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, যে রাসূল আসলে আমি তাকে একটু জড়িয়ে ধরে সালাম দিব। কিন্তু আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি বহুত চেষ্টা করেছি জীবনে রাসূলকে আগে সালাম দিতে পারি নাই, বরং রাসূল ঘরে আসার বহুত দূরে থেকে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলেন। নবীজি সালাম দিয়েছেন কারে? কথা বলছে না কেন? আয়েশাকে। তাহলে অর্থ কি দাঁড়ালো? রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ কথা বুঝি না। রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। রাসূল ছিলেন স্বামী, আম্মাজান আয়েশা স্ত্রী, রাসূল তার স্ত্রীকে সালাম দিয়েছেন। এর অর্থ হচ্ছে, শিক্ষা হচ্ছে, আপনি আপনার বউরে সালাম দিবেন। রাসূল নিজের বউরে সালাম দিয়েছেন, আপনি কেমন স্বামী স্ত্রীরে সালাম দিবেন না? দিবেন তো স্ত্রীরে সালাম, বলেন না? মুরব্বীরা আমার চেহারার দিকে তাকায় রয়েছে, হেরা চিন্তা করতেছে 70 বছর গেছে গা, বউরে সালাম দিলাম, স্বামী স্বামী ভাব, আমি এবার সালাম দিব কে রে? বউরে তো সময় বেশি হয়ে যাচ্ছে, রাত্র, নাহলে এমন ওয়াজ কইরা দিন আর বাসায় ঢুকতে পারবেন না, সব উল্টো ওয়াজ করে দিন। স্ত্রীকে সালাম দিবেন তো? বলেন না ইনশাআল্লাহ? তাবরানির riwayat রাবি আনাস ইবনে মালিক আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দে, স্ত্রী স্বামীকে সালাম দে, এই ঘরে আল্লাহ 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীরে সালাম দিবেন? এরা চিন্তা করতেছে দিমু নাকি? দিবেন? আজকে ঘরে গিয়ে দরজায় দাঁড়ায় বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, মা হেরে আজকে কোন ভূতে ধরলো? আপনি বলবেন ভূতে ধরে নাই, আমার জিন্নাতেও ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরে বাবা, এই তো 300টা বারকাতের দরজা খুলছে। এখন আপনাদেরকে বলি, একটা হাদিসের কিতাব মেশকাত, এর একটা বাব আছে, বাবু তিব্বে ওয়ার রিকাক, ডাক্তার এবং ডাক্তারি। এই বাবের হাদিসের অধ্যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে আওয়াজ করে সালাম দিবে, স্ত্রী শুধু স্বামীকে আওয়াজ করে সালাম দিবে, রাসূল বলেছেন তিব্বে ওয়ার রিকাকে, তার হার্টের রোগ থাকলে কমে যাবে। তো আপনি যেটা বুঝেনি না হাদিস, সালাম দিবেন। হাদিস যখন মনে পড়ে গেছে, তিব্বে ওর রেখাকে, হাদিসের বাকি অংশ বইলা দিই না? বইলা দিতাম না কি? তা আল্লাহ জানে, বইলা দিব হাদিসের বাকি। পরের শব্দ, রাসূল বলছেন শুধু সালাম দিয়ে শেষ না, মাঝে মাঝে ঘরে গেলে স্ত্রীকে নিজের হাতে খাওয়াইয়া দিও। এটা সুবহানাল্লাহ কইব কেমনে? এরা চিন্তা করতেছে আমি খাওয়াইতাম কে বউরে? বউরে কি কামলা পাইছেন? কাজের বুয়া পাইছেন? ওয়াশ করে দিমু পরে, কিন্তু খাওয়াইবেন তো মাঝে মাঝে। ইনশাআল্লাহ এটা আমার বুঝ হয়ে গেছে। আমার তো মন বলছে, আপনারা তো নিজের স্ত্রীকে মুখে উঠে খাওয়াইতে পারবেন না, আপনারা খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে, ঠিক কি না? এটা কয় ঠিক? দেখো তো খারাপ হয়ে গেছে। চিন্তা করে, বউরে খাওয়াইতো না, বাবিরে খাওয়াইবো। আল্লাহ জানে, বউ হয়তো বাসা থেকে ওয়াশ শুনতেছে, পিড়ে মাইরে ফেলাইব রাইট বালিশ দিয়া। মাঝে মাঝে স্ত্রীরা খাওয়াইয়েন, ভালোবাসা তৈরি করে দিবেন কে? এখন আরেকটা হাদিসের অংশ বলি, বাবুল আকলে ওয়া শুরবে, পান করা এবং খাওয়ার অধ্যায়। আম্মাজান আয়েশা বলেন, আমাদের ঘরে প্লেট ছিল একটা, গ্লাস ছিল একটা, বালিশ ছিল একটা, বিছানা ছিল একটা, আমরা 2 জন মানুষ। আম্মাজান আয়েশা বলছেন, আমার তো মনে আসে না
আমার তো মনে পড়ে না যে আমি কোনোদিন নিজের হাতে খাইছি, আমার তো সারা জিন্দগি রসুলই খাওয়াইয়া দিছেন। আর রসুল বলছেন আমারও মনে পড়ে না আয়েশা ঘরে আসার পরে আমার নিজের হাত দিয়ে খাইছি, ও আমারে খাওয়াইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। আমার রসুলের ঘরে হোয়াইট ডো আলমারি ছিল না, শোকেস ছিল না, এয়ার কুলারের কন্ডিশন ছিল না, টাইলস আর সিরামিক ছিল না। আমার রসুলের ঘর প্রেম মহব্বত আর ভালোবাসায় ভরা ছিল। সুবহানাল্লাহ। এটা করবেন তো ইনশাআল্লাহ? স্ত্রীকে মাঝে মাঝে খাওয়াবেন তো? আল্লাহ পাকই জানে এটা ঘটনা কি হইতে পারে। এটা তো কি করবেন আপনারাই জানেন। আমার কাজ বাড়লি ওয়া আন্নি ওয়াল্লাহ, আমি পৌঁছায় দিতেছি। খাওয়াইবেন তো? বাকিটুকুনো বইলা দিই, মাঝে মাঝে স্ত্রীকে খাওয়াবেন, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাইবেন, মার্কেটে নিবেন, পার্কে যাইবেন। হ্যাঁ না কইলো কেরে? এরা কি তো বউর দুশ্মন নাকি? তা স্ত্রীকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাইবেন। আমার রসুল নিয়ে যাইতেন। আরে বাবা, হাদিস তো বহুত শুনছো। আমার রসুল শুধু ঘুরতে নিয়ে যাইতেন না, আমার রসুল যুদ্ধেও যখন যাইতেন, যুদ্ধে যাইতেন, কি টেনশন, ওই সময় একজন স্ত্রীকে সাথে নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ বললেন। রসুল যুদ্ধে যাচ্ছে, তাও স্ত্রীকে সাথে নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাইয়েন ইনশাল্লাহ। মাঝে মাঝে হাদিস বলছি, মাঝে মাঝে স্ত্রীর হাতের নৌকে, পায়ের নৌকে মেহেদি লাগাইয়া দিয়ে, কালারি না, কিছু কইতো না, মনে হইতেছে না কিছু কই দিবেন ইনশাল্লাহ। বলেন বলেন ইনশাল্লাহ দিবেন। দরকার হলে হের চুলরে কালার করে দিবেন, ডিজাইন করে দিবেন, চুলরে বিভিন্ন কালার। ওকে না কই কে, এরা তো সব উল্টা কথা। হাদিসে শুধু লেখা আছে কালো হিজাব, কালো কালার করা যাবে না, কালো কালার হারাম। কালো কালার ছাড়া সব কালার জায়েজ। আমি বলছি না আপনার স্ত্রীকে চুলের মধ্যে 8-10টা কালার করে সেন্ডু গেঞ্জি আর 3/4 প্যান্ট পরাইয়া, লিপস্টিক লাগাইয়া, হিল জুতা পরাইয়া রাস্তায় বের করতে আমি বলছি না। আমি বলছি আপনার স্ত্রীকে পৃথিবীর সবথেকে স্মার্ট করে, ডিজাইন করে, আকর্ষণীয় করে, লাস্যময়ী করে, আবেদনময়ী করে, একবারে আবেদনময়ী করে বেডরুমে আপনার চোখের সামনে আপনার স্ত্রীকে উপস্থাপন করেন, তাহলে রাস্তায় গিয়ে অন্যের মেয়ের দিকে আর অন্যের স্ত্রীর দিকে আপনার চোখ যাবে না। ঠিক কিনা বলেন? ঘরে আপনার স্ত্রীকে ভাল লাগে না, এর জন্য আরেকজনের বউর দিকে বাহিরে গিয়ে তাকান। নিজের স্ত্রীকে এভাবে তৈরি করেন না কেন? আমি তো বলছি না রাস্তায় বের করতে, আমি বলছি আপনার সামনে। কষ্ট পাচ্ছেন আমার কোথায়? জোয়ানেরা চিন্তা করতেছে এগুলো মুরব্বীদের কাজ না, আমরা দেখি আগামীতে কি করা যায়। তোমরা যে খারাপের খারাপ হইছো কি বুঝো আমি বুঝি না। এটা এ ওয়াজ করলে রাত্রে চলে যাইব। এখন আজকালকার যুবকরা এত খারাপ, যুবকরা যখন রাত্রে ঘুমাতে যায়, ঘুমাতে গেলে দেখে রাত শেষ, ঘুম থেকে উইঠা দেখে দিন শেষ, আর এদের চিন্তা করতে করতে মা বাপের জিন্দগি শেষ। কথা বলেন নাকি? চুল কাটে, বাংলা লিঙ্ক কাটে, এখানে চুল নাই, এখানে নাই, ওখানে নাই, সব কাটটা মধ্যখানে রাখিয়ে দিছে। মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে রাখছে। কেন এগুলা করো? কেন? এটা কিসের ডিজাইন তুমি করলা? তুমি না রাসূল পাকের আদর্শ ফলো করছো? কষ্ট পাচ্ছে না আমার কোথায়? জওয়ানেরা শোনো, আমি তো তোমাদের ভাষায় কথা বলতেছি, সামনে কি বলি শোনো। লম্বা করতে চাই না, 12টা হয়ে যাচ্ছে। সুতরাং আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দিব না, বিনিময়ে সালাম দিব। বলেন ইনশাআল্লাহ। রাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো, আমার বান্দা বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সিজদা করবে আমার পায়ে, সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য, রুকু আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়ে সিজদা করে, কসম আল্লাহ পাকের জাতে তারা কোনোদিন আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? শিরিক করে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ।
যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তাদের অরিজিনাল ঠিকানা জাহান্নাম। রব বলেছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। এজন্য আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ রুকু সিজদা কার পায়ে? সবাই বলেন কার? এখানে সিজদার একটা হাদিস আছে, যদিও এটা সহিহ না, এজন্য বলতেছি না, এটা মারফু সনদে দারাকুতনির রওয়ায়াত মারফু। আমি বলতেছি না এজন্য, সিজদার একটা হাদিস আছে জিবরিল আমিন থেকে, ওটা আমি বলতেছি না। বুঝাতে চাইতাম যে সিজদার কন্ডিশন এবং তার আদর্শ কতটুকু গ্রহণযোগ্যতা, বান্দা যখন তার মাথাটা রবের কদমে লাগিয়ে দেয় রবের কি হয়, রব কি বুঝাতে চায়। শুধু এতটুকুনি বলছি, পৃথিবীতে 100% কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি 70 বছর যদি পরিবারের জন্য কষ্ট করেন, পরিবারকে মাথার গাম পায়ে ফেলে আপনি খাওয়ার, বউ বলবে তুমি আমার জন্য কি করছো, সব তো তোমার ভাই বোনদের জন্য করছো। ভাই বোনদের যদি পুরা জিন্দেগি খাওয়ান, ভাই বোন বলবে তুমি আমাদের জন্য কি করছো, সব তো তোমার বউর জন্য আর ছেলে মেয়ের জন্য করছো। এক কথায় 100% এই পৃথিবীর কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। রব বলেছেন গোলাম তোমার যদি 100 বছর, ওই হাদিসের অর্থ 100 বছর হায়াত থাকে, আর হায়াতে জিন্দেগির 99 বছর 11 মাস 29 দিন নাফরমানি করে জিন্দেগি নষ্ট করে, হায়াতে জিন্দেগির বাকি আছে মাত্র 1 ঘন্টা অথবা 1 দিন, ওই সময় যদি আমার দেওয়া কপাল আমার কদমে লাগিয়ে আমার কাছে তওবা করে ক্ষমা চাইতে পারো, আমি রব 100% খুশি হয়ে তোমাকে ক্ষমা করে দেব। এজন্য রবকে খুশি করার একটাই জায়গা, সেটা হচ্ছে, বলেন সেটা কোথায়? সিজদা। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ রুকু সিজদা কার পায়ে? আল্লাহর গোলামের 4 নম্বর গুণ আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিকে রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যে গোলাম নিজের ভুল গোলা বুঝতে পেরে তওবা করে যখন সিজদায় পড়ে সাকারাতের আগে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ আমার গোলামকে মাফ করে দিতে একটা মুহূর্ত দেরি করি না। পড়েন সুবহানাল্লাহ। এজন্য বিপদে পড়ে গেলে তওবা করব কার কাছে? না পিসাবের কাছে? কার কাছে? আল্লাহ বলছেন আমার কাছে, আর আপনি আইছেন আমার কাছে। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। কয়টা গুণ বলছি? মনোযোগ দেন, সংক্ষেপ করে সামনে কথা বলে দিচ্ছি। 1, অহংকার করা যাবে, বলেন যাবে। 2 নম্বর গালি দেওয়া যাবে। 3 নম্বর রুকু সিজদা কার পায়ে? 4 নম্বর তওবা করব কার কাছে? এই 4 গুণ যদি অর্জন যার ভিতরে হয়ে যাবে, 4টা গুণ রাসূলের 2টা হাদিসের অংশ। রাসূল একটা হাদিসে বলেছেন, তিরমিজির রওয়ায়াত, ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরলেই আল্লাহর গোলাম দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ বলেন। আর রাসূল বলেছেন এই 4 গুণ যার ভিতরে অর্জন হয়ে যাবে, এই গোলামকে দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর এই জমিনে সমস্ত নোংরামি অন্যায়কে দূর করে এই 4 গুণওয়ালা গোলামকে দিয়ে কোরআন নামক লাইটের মাধ্যমে এই সমাজকে সংস্কার করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কেমনে সংস্কার করবেন এ কথা কি বললে কষ্ট হচ্ছে না তো আপনাদের? মোটামুটি 12টা পর্যন্ত বলি, লম্বা করার দরকার নেই। বেশি রাত্র হয়ে গেল তো আবার ঝামেলা আছে। অসুবিধা হচ্ছে? কারো অসুবিধা হচ্ছে? একটু হাত তুলে দেখান কার কার অসুবিধা হচ্ছে। কি তা কয় 1 ঘন্টার উপরে ওয়াজ করলাম, অসুবিধা হইতেছে? হাত এটা কি রেডি থাকে, মানে যাই কোক ফককে আর বিভক্কে এটা আসি রেডি। মানে আপনাদের মনোযোগ আমার দিকে আনবার চেষ্টা করছি, কারণ ঘুম পাইতে পারে, কারণ এই লাইনে তো আমাদের অভিজ্ঞতা আছে, পাবলিক সম্পর্কে ধারণা আছে। চেষ্টা করলাম আপনাদের ঘুম থাকলে আমার দিকে তাকান।
ঠিক আছেন তো? আমরা কথা বলতে পারি তো? এই জন্যে আল্লাহর ওয়াস্তে পরিবারকে সুন্দর করেন। সমাজ বিনির্মাণ করতে একটা আদর্শ পরিবার লাগবে। স্বামী স্ত্রীর বোঝাপড়াকে সহজ করেন, স্ত্রীকে বুঝেন, স্বামী স্ত্রীকে বুঝেন, স্ত্রী স্বামীকে বুঝেন। আজকে আমরা হয়ে গিয়েছি স্ত্রীরে বানিয়েছি ঘরের বোয়া, যা মন চায় তা তারাদি করাইতেছি। আর এমনও স্বামী আছে, গত কয়েকদিন আগে একজন আইসা বলতেছে, হে তার বন্ধুদেরকে বলতেছে, তোমরা আমার সিনোনিয়ামি কাটা, হে তার বউরে পিড়াইতে পিড়াইতে, বউরে মারতে মারতে বউরে কইতেছে তুই আমার আব্বা খো। চিন্তা করছেন? বউ মায়ের খাইতে খাইতে কইতেছে তুই আমার আব্বা, এবার সাইডা দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়ে তোমরা আমার সিনোনিয়ামি কাটা, আমি বউরে বাপ ডাকায় সাইডা দিচ্ছে। সন্তান আল্লাহরে কইতেছে, আল্লাহ তুমি আমার শয়তান বানিয়ে লাভ হয়েছে কি? এই কামটা তো আমিও করি নাই। কথা বলেন না কেন? এগুলো আছে না নাই? তালাক দিতে দিতে বউরে দেয়, তুই বেশি কথা বললে তোরে দিব, তোর বাপরেও তালাক দিল। তো বাপরে কে তালাক দেওয়া লাগে? সেইটাও কর। কি এক সমাজে আমরা বসবাস করছি। আল্লাহর ওয়াস্তে এগুলো বাদ দেওয়া লাগবে। বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ঘরে মাঝে মাঝে স্ত্রীরে নিয়ে এক প্লেটে খাইতে বসবেন। এদেরকে কাজের বুয়া বানাইয়েন না। এদেরকে কি যে বানাইছে, এদেরকে দেখবেন বউরে বানাইছে কাজের বুয়া। বেচারি সকালে ঘুম থেকে উঠেই ছোট ছোট বাচ্চা থাকলে বাচ্চাদেরকে পরিষ্কার করো, বাচ্চাদেরকে পরিষ্কার করে কাপড় পরাও, বাথরুম ওয়াশরুম থাকলে তা পরিষ্কার করো, পুরা ঘর পরিষ্কার করো, সবার কাপড় চোপড় ধুইয়া দাও, সবার বেডরুম রেডি করে দাও, গুছাইয়া দাও, সবার জন্য নাস্তা তৈরি করে দাও। বাচ্চা থাকলে ওদেরকে স্কুলে টিফিন তৈরি করে দাও, ওদেরকে স্কুলে নিয়ে যাও, ওদেরকে স্কুল থেকে নিয়ে আসো। গরু ছাগল থাকলে তাও দেখো, হাঁস মুরগ থাকলে তাও দেখো, রুগী থাকলে হেরে ওষুধ খাওয়াও, আত্মীয় স্বজন আসলে হেরেও খাওয়াও, মেহমান আসলে হেরেও দাওয়াত খাওয়াও। মহিলাদের সারাদিন কাজ করতে করতে রাত্রবেলা কোন সময় যে না খেয়ে ঘুমায় গেছে, একটা স্বামী নাই, গড়ে গেছে জিগায় না বউ তুমি খাইছো নি? কথা কোন? এগুলা কেন করে? চিন্তা করছেন? মহিলার কাজই এটা। শুনেন, হাদিস শোনায় দিতেছি পরে, কিন্তু রাসূল বলেছেন মহিলাদেরকে দিয়ে কাজ বাড়ি করানো যাবে না। এসব আপনি করবেন, আপনি রান্না করে খাওয়াইবেন। রাসূলে পাক ঘরে স্ত্রীদেরকে মাঝে মাঝে রান্না করে খাওয়াইতেন। রাসূল নিজে কাপড় ধুইয়া দিতেন, মাঝে মাঝে রাসূল নিজে বিছানা বিছাইয়া রাখতেন। আপনারা জানেন না এটা? কথা কয় না কেরে? তাহলে কি কোন মহিলাদের কাজ এটা? এত কাম করা, এত কাজ করাইতে করাইতে এরপরে বউরে খায়, বছরে বছরে একটা বাচ্চা প্রোডাকশন করত। চিন্তা করছেন এরা কি হয়েছে? কি কয়? ডায়াবেটিস হয় না? এজন্য পরিবারকে মিলে মিশে চালান, ভালোবাসাপূর্ণ তিরস্কারের কষাঘাতে বউকে বুঝান, পরিবার সুন্দর করে দিবেন কে? বলেন না কে? আরে পরিবারে কি বলতাম, কত কথা মনে পড়ে। বিনোদন কি বুঝেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পরে কোরআন শরীফ পড়তেছেন, মনে রাখেন ফাতেমা। ওই সময় নাজিল হইছে একজন পুরুষ 4 বিয়ে করতে পারবে। এই আয়াতটা হযরতে আলী বসে আছে, ফাতেমা কোরআন শরীফ পড়তেছে। এই আয়াতে যখন আসছে তখন ফাতেমার পড়ে না, আস্তে আস্তে কয় সুবহানাল্লাহ। যদি আলী শুনতেছে তো 4 বিয়ের কথা, ফাতেমা আস্তে আস্তে বলতেছে। আলী বলছে ফাতেমা আস্তে বলে লাভ নাই, জোরে কয়, এটা আমি শুনে ফেলাইছি। কিন্তু তুমি মনে কইরো না যে তোমার রাইকা আমি আরেকটা বিয়ে করব, তুমি একাই 4 মহিলার মতো। সুবহানাল্লাহ বলেন না? কেমন ছিল তাদের ভালোবাসা? বিনোদনের কথা যেহেতু আসছে, সুন্নাহ হাদিস আপনারা কেন যে পড়েন না আমি জানি না। এখন তো শামাইলে তিরমিজি বাংলা পাওয়া যায়। আগে তো আমরা যখন পড়ি বাংলা তো দূরের কথা, বাংলার নামগন্ধও ছিল না। এখন তো বাংলা পাওয়া যায়, পড়েন না শামাইলে তিরমিজি, দেখেন না রাসূলের বিনোদন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মনে পড়েছে, মনোযোগ দিয়ে শুনেন, কাগজ থাকলে লিখে রাখবেন। রাসূল একবার মদিনার মসজিদে বসা, সাহাবায়ে কেরাম বসা, সাহাবায়ে কেরামকে বলছেন শোনো, আজকে আমি সবাইরে দাওয়াত খাওয়াবো। কি? সবাই বলেন না। আলী কাছে বসা ছিল। আলী বলছি ইয়া রাসূলুল্লাহ কি কন? আমি না আপনার ঘরে থাকি, এইমাত্র ঘর থেকে আসলাম, আপনি সকালেরও খাবার খান নাই,
দুপুরেরও খাবার খান নাই, ঘরে পানি ছাড়া কোনো জিনিস নাই, আর আপনি এখন পাবলিকরে খাওয়াইবেন। ঘটনা কি? নবীজি বললেন, শোনো, এমনি বহুত টেনশনে আছে, কত ঝামেলা নিয়ে আসি, মনটা একটু ফ্রেশ করতে চাই, আমার সাহাবীদের বন্ধুদের সাথে একটু বিনোদন করতে চাই, তাদেরকে খাওয়ামো। আলী বলছে, কি কোন আপনি, ঘরে কিচ্ছু নাই। চিন্তা কইরো না, দেখি কি হয়। সুবহানাল্লাহ বলে। কিছুক্ষণ পরে, এভাবেই বলতেছি, কিছুক্ষণ পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কি বলছেন, ঘটনা কি, বসে রইছো যে? উসমান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমনি কিছু কথা কই না, সবাই আমার টাইনে টুনে বসায় রাখছে, আমি সকালে নাস্তা করি নাই, খাইও নাই কিছু, আপনি না খাওয়াইবেন, বসায় রাখছেন। নবীজি বলেন, সাহাবীরা, আমি খাওয়াবো আজকে, যার কাছে যা আছে ওটা আমার দিয়ে দেব, খুরমা আছে, খেজুর আছে, জব আছে, রুটি আছে, এগুলো যা আছে প্যাকেটে ব্যাগে আমার দেও। সাহাবায়ে কেরাম সব রাসূলের সামনে দিলেন। নবীজি বলছেন, তোমরা আমার এগুলো কেমনে দিছো? ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনাকে হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন, তোমরা যখন আমার হাদিয়া দিছো, এখন আমি এগুলার মালিক, এগুলোই তোমরা খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। এগুলোই তোমরা খাওয়াবো। সবাই লাইন ধরাই এক জায়গায় বসাইছেন, রাসূল নিজের হাতে বন্টন করতেছেন। বন্টন করতে গিয়ে হঠাৎ বলছেন, আলী, একটু আওয়াজ করে, আমি যেভাবে বলছি রাসূল আওয়াজ করে বলছেন, আলী। আপনারা বলবেন, একটু আগেই তো আলী কথা বলছে, কাছে বসে বলছে না, তো রাসূল তো জোরে বললেন কেন? হাদিসের দুটো বর্ণনা, আনাস ইবনে মালিক বলেন দুটা কারণে রাসূল জোরে বলছেন। এর একটা কারণ হলো সবথেকে বড়, আলী ছিলেন খাটো, বেটে, বাইটিয়া। আপনারা কি কোন? বেটে। আলী ছিলেন বেটে, খাটো। আলী যদি মজলিসের মধ্যখানে বসে যায়, ওটা দেখা যায় না, এর জন্য রাসূল বলছেন, আলী তুমি কই, এটা বেটে লোক। এর একটা ব্যাখ্যা আছে। আলী ছিলেন একটু বেটে, খাটো, আর ওমর আর আবু বকর ছিলেন লম্বা। কি? ওমর মাঝে মাঝে বলতেন, আলী, তোর কারণে ভাই সম্মান কোথাও পাই না, তুই একটু বাইটে মানুষ, তুই আমাদেরকে তো ইজ্জত মাইরে ফেলাইছিস, আমরা আসিবিদের তোর ইজ্জত আছে। ওমর বলতেছেন আলী রে, কারণ তারা বলতেছেন আমরা দুইজন লম্বা। লানা, লাম নুন আলিফ কি হয়? লাম নুন আলিফ, লানা। আরবিতে কি হয়? লানা। লাম কি? বাটিন লম্বা, লাম খাটো না লম্বা, আলিফ খাটো না লম্বা, আর নুন ওই বাইটিয়া মধ্যখানে পড়ে থাকে। তো ওমর বলতেছেন, আলিফও লম্বা, লামও লম্বা, আর তুমি মধ্যখানে বাইটিয়া, তোমার কারণে আমাদের ইজ্জত নাই। আলী কি ছেড়ে দেওয়ার লোক? তিনি বলছেন, লানা, লামও লম্বা, নুন বাইটিয়া, আলিফ লম্বা। আলী কি ছেড়ে দেওয়ার লোক? আলী বলতে, তো শোনো ওমর, এতগুলা মানুষের সামনে আমাকে লজ্জা দিচ্ছ। লাউ কানা নুন বাইনাল আলিফ ওয়াল লাম, যদি আলিফ আর লামের মাঝখানে আমি নুন না থাকি, লাকানা লা, তোমরা হয়ে যাইবা না। সুবহানাল্লাহ বললেন না? লাম নুন আলিফের মধ্যখান থেকে নুন সরাইয়া ফেলান, কি হয়? লাম আলিফ জবর, মানে কিচ্ছু নাই। তিনি বলেন, আমি মাঝখানে আসি বিদায় তোমরা জিন্দা, আমি না থাকলে তো কিচ্ছু নাই। সাহাবায়ে কেরামকে নবীজি বলেন, আলী বাদ দাও, যা হইছে খা। সবাই খাইতে দিয়েছেন, এখানে বসাইছেন আবু বকর, আলী, আবু বকর, ওসমান, সব সাহাবায়ে কেরাম বসছেন। 8টা অথবা 10টা করে খেজুর সবাইকে দিয়েছেন, সবাই মজা করে খাচ্ছেন। রাসূল বলছেন, শোনো সাহাবীরা, একটু মজা করতে চাই, তোমরা কে কি স্বপ্ন দেখছো আমারে বলো, আমি কি স্বপ্ন দেখছি তোমরা এরকম। আজকে তোমাদেরকে বলবো আমি কি দেখছি, তোমরা বলো কে দেখছো। সবাই যার যার মতো কথা বলতেছেন। হঠাৎ রাসূল দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া বলছেন, সাহাবীরা খাবার বন্ধ করো, তোমাদের লজ্জা শরম নাই? আমি রাসূলের সামনে বসে এভাবে খাচ্ছ পেটুকের মতো। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, রাসূল তো জিন্দেগিতে এভাবে কথা বলেন না, হঠাৎ এভাবে খেপলেন কেন? পেটুক মানে কম খায় না বেশি খায়? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে পেটুক কইলেন কেন? আপনার সামনে এমনি লজ্জায় বৈশা খাই না, এমনি মুখে দিচ্ছি না, আপনি পেটুক বলতেছেন। নবীজি বলছেন, আমি দেখতেছি তো, আমি এখানে হাজির, আরে এতগুলা মানুষের সামনে পেটুকের মতো খাচ্ছ। উসমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা দিয়েন না, কে বেশি খাইছে আপনি বলেন। নবীজি বলছেন, যার সামনে খেজুরের দানা, খেজুরের বিচি বেশি দেখবা, হে সব থেকে বেশি খাইছে, হে সব থেকে বড় পেটুক। সাহাবায়ে কেরাম খুঁজতে গেলেন, এই কামটা করলো কে? রাসূলের কাছে বসে খুঁজতে খুঁজতে দেখেন
হযরতে আলীর সামনে বিসি এক স্তূপ হয়ে গেছে, এতটা বিসি আলীর সামনে। ওমর কয়, আলী তুই তো এমনি বাইচ্চা, এত খাইলে কেমনে? বাইচ্চা মানুষকে তো বেশি খায়, ইজ্জত সম্মান কিচ্ছু নাই, রসুলের সামনে ভাবে কি মানুষ খায়? আলী চিন্তা করলো, আমি তো খাইলামই না, আমি তো খাইলামই না, এই বেইজ্জতিটা করলো কে আমার? সাহাবায়ে কেরাম আলীর দিকে তাকাই হাসতেছেন, এত বেশি খাইলা? আলী দাঁড়াইয়া বলছে, শোনো সাহাবীরা, এতগুলা মানুষের সামনে তোমরা আমারে বেইজ্জত করতেছো, আমি বেশি খাইছি? আমি তো পেটুক, আমি তো বেশি খাইছি, ঠিক আছে, আমি তো খাইয়া বিসিগুলা রাখছি, কিন্তু আমার চাইতেও বড় পেটুক, বড় খাদক, বড় রাক্ষু সেখানে বসা আছে। সাহাবায়ে কেরাম বলছেন, তোমার চাইতে বড় পেটুক আবার কে? আলী বলছে, আমার সামনে তো বিচি আছে, যার সামনে দেখবা বিচি নাই বুঝবা হে বিচি শুদ্ধ খাইছে। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন, এই কামটা করছে। খুঁজতে খুঁজতে দেখেন নবীজির সামনে বিচি একটাও নাই। সুবহানাল্লাহ বলেন? এর অর্থ রসুল কি বিচি শুদ্ধ খাইছে? রসুল খেজুর খেয়ে বিচিগুলা আলীর সামনে রেখে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন? একজন মেয়ের জামাই, চাচাতো ভাই, কেমন বিনোদন, কেমন ভালোবাসা তাদের মধ্যে ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আজকালকের শ্বশুর আর জামাই যদি এই জায়গা দিয়ে হাইটে যায়, কিছু দূর যাওয়ার পরে জামাই কই, বাবা আমার ঠান্ডা লাগতেছে, আপনার কাছে সিগারেট আছে না? থাকলে একটু দেও, অর্ধেক আমি খাই, অর্ধেক তোমারে দিতেছি। এই তো এই দেশের শ্বশুর জামাইয়ের কাণ্ড। ঘরে যদি ইসলাম থাকতো, দিল দিয়ে শোনেন কি বলতে চাই। এতক্ষণ আলোচনা করে যা বুঝাতে চাইলাম, পরিবার যদি সুন্দর হয়ে যায়, এই 4 গুণ যদি পরিবারের ভিতরে চলে আসে, আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পরিবার যদি সুন্দর হয়ে যায়, এই 4 গুণ যদি পরিবারের ভিতরে ঢুকে যায়, এমন পরিবার থেকে ওই পরিবারের কোরআন ওয়ালার মাধ্যমে আল্লাহ বলেন, কোরআন এমন একটা ম্যাগনেট, এমন একটা লাইটের নাম, সমাজের যেই জায়গায় অন্ধকার দেখবে, সমাজের যেই জায়গায় খারাপি দেখবে, ওখানে কোরআন নামক লাইটকে যদি লাগাইয়া দিতে পারো, অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? কেমনে আলোকিত হয়ে যায়? মনোযোগ দিয়ে কয়েক মিনিট শুনেন। কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করতে পারে, কোরআন সমাজকে কেমনে পরিবর্তন করতে পারে, মনোযোগ দিয়ে কয়েকটা মিনিট শুনেন। আমার বন্ধুগণ, রাসূল পাকের ইন্তেকালের পরে মদিনার রাষ্ট্রের খলিফা হয়ে গেলেন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার রাষ্ট্রের খলিফা। এই রাষ্ট্রের প্রধান বিচারপতি হলেন চিফ জাস্টিস হযরত ওমর। এই রাষ্ট্রের প্রধান নির্বাহী পরামর্শদাতা হযরত আলী, হযরত ওসমান। ইসলামিক রাষ্ট্র চলতে আছে, যেই রাষ্ট্রের প্রত্যেকটা কোনায় কোনায় পরিবারের ভিতরে কোরআন আছে, ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত ওমর, ওই রাষ্ট্রের খলিফা হযরত আবু বকর। একদিন ফজরের সালাত পড়ে হযরত আবু বকর মসজিদে নববীতে বসা, সকল সাহাবায়ে কেরাম বসা। এমন সময় হযরত ওসমান জিন্নুরাইন দাঁড়িয়ে গেলেন। ওসমান দাঁড়িয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি কিছু বিষয় জানতে চাই। সিদ্দিক আকবর বলছেন, ওসমান রে কি জানতে চাও বলো? ওসমান বলছেন, ভাই আবু বকর রে, আমি জানতে চাই এই মদিনার রাষ্ট্র আপনি কি দিয়ে চালান? সিদ্দিক আকবর জবাব দিলেন, ভাই ওসমান রে, এই রাষ্ট্র তো আমি আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ দিয়ে চালাই। সিদ্দিক আকবরের প্রশ্নের জবাব শোনা ওসমান ডাক দিয়ে বলছেন, আবু বকর শোনো, সত্যি যদি এই রাষ্ট্র কোরআন দিয়ে চলে, রাসূলের সুন্নাহ দিয়ে চলে, আমি জানতে চাই যেই রাষ্ট্রে কোরআন আছে, যেই রাষ্ট্রে সুন্নাহ আছে, এই রাষ্ট্রের নাগরিক যদি না খেয়ে মারা যায়, সাধারণ একজন পাবলিক যদি না খেয়ে মারা যায়, আপনার কোনো দায়বদ্ধতা আছে কি? সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন,
চোখের পানি মুছে মুছে ডাক দিয়ে বলছেন, শোনো ওসমান, যে রাষ্ট্র কোরআন দিয়ে চলে, এই রাষ্ট্রের একজন মানুষ যদি না খেয়ে মারা যায় এটা তো বহুত দূরের কথা। এই রাষ্ট্রে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, একটা বিড়াল যদি বিনা চিকিৎসায় মারা যায়, আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে। কারণ কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন পুরো সৃষ্টির জন্য সমান অধিকার নিশ্চিত করবে। কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ তার অধিকার পূর্ণাঙ্গ পেতে পারবে। হযরত ওসমান বললেন, কথা যদি সত্য হয়, আমি খবর নিয়ে এসেছি, আমি নিজের চোখে দেখে এসেছি, আপনার রাষ্ট্রের একজন বিধবা মহিলা, একজন বৃদ্ধা মহিলা, আজকে 3 দিন শেষ হয়ে আজকে সকালবেলা 4র্থ দিন শুরু হয়ে গিয়েছে। আপনার রাষ্ট্রে একজন বৃদ্ধা মহিলা, যার স্বামী নাই, বিধবা মহিলা, যার কোনো ছেলে নাই, যার কোনো মেয়ে নাই, চোখেও দেখেন না, অন্ধ মানুষ, এমন একজন মহিলা আজকে 4র্থ দিন সকাল শুরু হয়ে গেল, তার ঘরে কোনো খাবার পৌঁছলো না। এই মহিলা যদি মরে যায়, আপনি কি জবাব দিবেন? কি কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালান? হযরত সিদ্দিক আকবর আর সহ্য করতে পারলেন না, হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, আর ডাক দিয়ে বলছেন, ভাই ওসমান রে, আমি হয়তো ঠিকমতো খবর নিতে পারলাম না, কথা দিলাম সকল মানুষের সামনে, ওয়াদা দিলাম, আজকে থেকে এই মহিলার বাড়িতে 3 বেলা খাবারের ব্যবস্থা আমি করে দেব, বাইতুল মাল থেকে করে দেব, আমি কথা দিলাম, এই ভুল আর হবে না। ওসমান দাঁড়িয়ে বলছেন, শোনো আবু বকর, এই মহিলার বাড়িতে 3 বেলার খাবারের ব্যবস্থা আপনি করে দিবেন, কথা সত্য, কিন্তু মহিলা তো অন্ধ, চোখে দেখেন না, মহিলা বৃদ্ধা, মহিলা বিধবা, কে তাকে রান্না করে দিবে, কে তাকে খাইয়ে দিবে? তার ঘরে তো আর কোনো দ্বিতীয় মানুষ নাই, সুতরাং মহিলার ঘরে একজন কর্মচারী দরকার। সিদ্দিক আকবর বলছেন, শোনো ওসমান, আমার কাছে এখন কোনো কর্মচারী নাই, আমি কেমনে কর্মচারী দিব? আর কেউ তো বিনা পয়সায় কাজ করতে চাইবে না। এই মহিলার বাড়িতে বিনা পয়সায় কে কাজে যাবে আমি বুঝি না। ওই কথাগুলা যখন চলছে, এই রাষ্ট্রের প্রধান বিচারপতি চিফ জাস্টিস হযরত ওমর এখানে বসা, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, আর সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলছেন, শোনো আবু বকর, আমি এই রাষ্ট্রের প্রধান বিচারপতি, এই মুহূর্তে আপনার সামনে ঘোষণা করলাম, এই মহিলার বাড়িতে আপনি বিনা পয়সায় একজন কর্মচারী খুঁজতেছেন, পাচ্ছেন না, এই মহিলার বাড়িতে বিনা পয়সায় কর্মচারী আমাকে দিতে পারে। আল্লাহু আকবার! একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি, আপনি চিন্তা করতেছেন, একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি, তিনি বলতেছেন বিনা পয়সায় এক বিধবা নারীর বাড়িতে কাজ করে দিবেন, কাপড় দিয়ে দিবেন, রান্না করে দিবেন। একটা প্রধান বিচারপতি। এই পরিবর্তন করেছে একমাত্র আল কোরআন। কে করেছে? যে ওমর, মানুষের মাথা কাটা, যে ওমরের কাছে ছিল ডাল ভাত, পয়সা দিলে সকালে লাগবে না, রাত্রে লাগবে, মাথা কাইটাই না দিত, যেই লোকটা রাসূল পাকের মাথা কাটতে গিয়েছে, আজকে এই লোকটা একজন নাগরিকের বাড়িতে বিনা পয়সায় কাজ করতে রাজি হয়ে গিয়েছে। এই পরিবর্তন তার এনে দিয়েছে একমাত্র আল কোরআন। কথা বলেন না কেন? হযরত আবু বকর ডাক দিয়ে বলছেন, ওমর, আপনি রাষ্ট্রের প্রধান বিচারপতি, আপনি কেমনে কাজ করবেন বুঝলাম না। আমার ডাক দিয়ে বলছেন, আবু বকর, আমি ফজরের পরে অফিসে যাওয়ার আগে মহিলার বাড়িতে কাজ করব, অফিস থেকে ফেরার পথে সন্ধ্যার সময় মহিলার বাড়িতে কাজ করে দেব। আবু বকর ডাক দিয়ে বলছেন, ওমর রে, তুমি স্বেচ্ছায় দায়িত্ব নিচ্ছ ভাই, ঠিক মতো যদি আদায় না করতে পারো, আমার আদালতে তোমাকে জবাবদিহি করা লাগবে, আর আল্লাহর আদালতে রাসূল পাকের সামনে তোমাকে আমি আসামি বানাইয়া দেব। হযরত ওমর বলছেন, ইনশাআল্লাহ আমি আগামী কালকে থেকে শুরু করলাম। এই কথা বলে পরের দিন ফজরের সালাত পড়ে নাস্তা সেরে হযরত ওমর মহিলার বাড়িতে হাজির হয়ে গেলেন। দরজায় নক করে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ি নির্ধারিত খাদেম, আমি এসেছি, বলেন না আপনার কি করে দেওয়া লাগবে। মা ঘরের ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছেন, বাবারে, কে তোমাকে চিনতে পারলাম না,
তুমি আমার ঘরের নির্ধারিত খাদেম বলছো, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। আমার আশ্চর্য হয়ে গেলেন, দায়িত্ব আমার আগে কে কাজ করে দিয়ে গেল? সিদ্ধান্ত নিলেন আগামীকালকে ফজরের সালাত পড়ে বের হবেন নাস্তারও আগে। পরের দিন ফজরের সালাতের সালাম ফিরিয়ে দৌড় দিলেন মহিলার বাড়িতে। একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি মহিলার বাড়িতে গিয়ে দরজায় নক করে বলছেন, আম্মা জান, আমি এসেছি, আজকে দ্বিতীয় দিন, বলেন না আপনার কি করে দেওয়া লাগবে। মহিলা ডাক দিয়ে বলছে, যুবক রে, তুমি এসে বলছো তুমি এসেছ, তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরে ঝাড়ু দিয়া আমার কাপড়গুলাকে ধুইয়ে দিয়া রান্না করে দিয়ে চলে গিয়েছে। হযরত ওমরের মাথা আস্তে আস্তে গরম হতে লাগলো। সিদ্ধান্ত নিলেন 3 নাম্বার দিন ফজরের সালাতের আগে যাবেন, কাজ করে দিয়ে মহিলার বাড়িতে কাজ করে এরপরে জামাতে নামাজ পড়বেন। তৃতীয় দিন ফজরের সালাতের আগে মহিলার বাড়ির দরজায় পৌঁছে গেলেন। দরজায় নক করে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, বলেন না কি করে দেওয়া লাগবে, কিছু কি প্রয়োজন আছে কিনা। মহিলা জবাব দিচ্ছেন, যুবকরে, আজও আসতে তুমি দেরি করে ফেলেছো, তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়া নিজের হাতে আমাকে খাইয়ে দিয়া আমার জন্য বিড়বিড় করে আল্লাহর কাছে দোয়া করে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর দেখলেন 3 দিন হয়ে গিয়েছে, আমি কাজ করতে পারি না, সপ্তাহ শেষ হলেই তো আবু বকরের আদালতে জবাব দেওয়া লাগবে, আর মরলে তো বড় বিপদ আছে। ওমর গরম না নরম? কথা বলেন না? শয়তানও যাকে দেখলে রাস্তা পরিবর্তন করে দৌড়ায়। ওমরের মাথা গরম হয়ে গেছে। 3 দিন আমাকে কাজ করতে দিছে না, আমাকে বিপদে ফেলতেছে। যুবকটাকে অফিস করে বাসায় গেছেন, বাসায় গিয়েই তরবারি হাতে নিয়েছেন, তরবারি কুশমুক্ত করলেন, যুদ্ধের পোশাক পরলেন, তরবারি কাঁধে নিলেন, আর সিদ্ধান্ত নিলেন আজকে তাহাজ্জুদের সালাতের আগে চলে যাব, আরো আগে যাব, আর যারে আজকে রাস্তায় পাবো এর শরীর থেকে মাথা আলাদা করে দেব, যে আমার সাথে কোনো স্যাক্রিফাইস চলবে না, আমাকে বিপদগ্রস্ত করতেছে এই যুবকটাকে। উমর যা বলে তা করতে পারবে না, কথা কয় না? এটা কি তা গুরুস্থান নাকি? তা বুঝে সব গুরুস্থানে আল্লাহ বিসমিকা আমু তো হেবে ঘুমিয়ে গেছে নাকি? পারে? সবাই বলেন পারে? বুঝতে পারতেছি আপনাদের কাছে জাগানো যাইতেছে না, আমি রেখা দিব এখনই, আর না করলে কাজ হইব নাকি? এখনই রেখা দিই, দেখবে এই রেখা দিতেছি না, না কয় না কয়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাসায় গিয়ে তৈরি হয়ে বের হয়েছে, কিয়ামুল লাইল তাহাজ্জুদের সালাতের আগে বাইর হইছে। পাবলিক দেখে বুঝলাম না, যুদ্ধ তো কোথাও হইতেছে না, রাষ্ট্রের প্রধান বিচারপতি দেখি যুদ্ধের পোশাক পরে হাঁটতেছে। ঘটনা কি আজকে? পাবলিক চিন্তা করছে ওমর কাউরে ধরছে, এর আজকে ছাড়তো না। আমার মুসলমান বন্ধুগণ, আস্তে আস্তে করে হযরত ওমর ফারুক ওই মহিলার বাড়ির দরজার সামনে পৌঁছে গেলেন। যাওয়ার পরে তাকায়া দেখে ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলে, একটা যুবকের কথা শোনা যায়। ওমর বললেন, জোয়ান, এবার তোরে ধরছি, আমাকে বিপদগ্রস্ত করে যাচ্ছ, তুমি কে আজকে আমার হাতে ধরা পড়ছো? হযরত ওমর অন্ধকারের ভিতরে তরবারি হাতিরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে ওই ঘরের ভিতর থেকে একজন নওজোয়ান মিটমিট পা দিয়ে দরজা খুলে লাগিয়ে রেখে নিজে বের হয়ে আস্তে করে হেঁটে হেঁটে চলে যায়। ওমর গর্জন করে বলছেন, যুবককে তুমি দাঁড়িয়ে যাও, যুবককে তুমি দাঁড়িয়ে যাও, আমি ওমর বলছি, আমার হাতে কিন্তু তরবারি খোলা, আমি বলছি হাত উঠিয়ে সারেন্ডার হয়ে দাঁড়িয়ে যাও, নচেত শরীর থেকে মাথা আলাদা করে দেব। ওমর বলছি,
অমরের কণ্ঠের গর্জন শুনে আগন্তুক হাত উঠাইয়া সারেন্ডার হয়ে মাথাটা নিচের দিকে করে দাঁড়িয়ে থাকলেন। হযরত ওমর আস্তে আস্তে করে যুবকের কাঁধ পর্যন্ত পৌঁছে গেলেন। যুবকের কাছে গিয়ে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, আর নিজেকে সহ্য করতে পারলেন না, শরীর কাঁপতে লাগলো, হাত থেকে তরবারি পড়ে গেল, কান্নায় ভেঙে পড়লেন, আর আগন্তুককে জড়াইয়া ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। তাকাইয়া দেখে তার সামনে যে লোকটা হাত উঠাইয়া সারেন্ডার হয়ে দাঁড়িয়ে আছে, এই লোকটা আর কেউ না, রাসূলের কলিজার টুকরা সাহাবী, রাসূলের কলিজার টুকরা সাথী, এই রাষ্ট্রের খলিফা, তিনি হলেন হযরতে আবু বকর। আল্লাহু আকবার। হযরতে আবু বকর দাঁড়িয়ে আছেন, আমার চোখের পানি ছেড়ে বলছেন, ভাই আবু বকর, আপনি এই রাষ্ট্রের খলিফা, আপনি কেন মহিলার ঘর থেকে বের হলেন? কি এমন হয়েছে? আবু বকর জবাব দিলেন, ভাই ওমর রে, তোমার আগে আমি খলিফা হয়েছি, তোমার আগে আমি নির্বাহী দায়িত্ব পেয়েছি, এর অর্থ হলো তোমার আগে আমাকে জবাবদিহি করা লাগবে, আল্লাহর আদালতে তোমার আগে আমাকে জবাবদিহি করা লাগবে। কোরআন আমাকে জবাবদিহিতার ভয় শিখিয়েছে, জবাবদিহিতার ভয় আমার ভিতরে ঢুকে গিয়েছে, তোমার আগে আমাকে জবাব দেওয়া লাগবে, তোমাকে দায়িত্ব দিয়েছি, তুমি যদি ঠিক মতো আদায় না করো আমাকে জবাব দেওয়া লাগবে। এই জবাবদিহিতার ভয় যখন ঢুকে যায় তখন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাতে পারি না, রাত্রে ঘুম থেকে উঠে মহিলার বাড়ির কাজগুলো আমার হাত দিয়া করে দে। চিন্তা করতেছেন, একটা রাষ্ট্রের প্রাইম মিনিস্টার একজন মহিলার বাড়িতে কাজ করে, আর আমাদের দেশে যদি খালি গ্রামের একটা লিডার হইতে পারে, গ্রামের লিডার বা ওয়ার্ডের লিডার, দেখবেন হের পার মাটিতে লাগে না। কথা কোন দেখেন কি পাওয়ার আর ক্ষমতা। হযরত ওমর তাকায়া দেখেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কোনো জুতা নাই। জিজ্ঞাসা করলেন, ভাই আবু বকর, তোমার পায়ে কোনো জুতা নাই কেন? তুমি রাষ্ট্রের খলিফা। আবু বকর জবাব দিলেন, ওমর রে, রাষ্ট্রের খলিফা আমি হতে পারি, কিন্তু আমি তো গরিব মানুষ, আমার ঘরে পয়সা নাই, আমি যে চামড়ার জুতা পরবই পয়সা নাই, আমি তো খড়মের জুতা পরি, কাঠের জুতা পরি। মদিনার পাথরের জমিতে যদি কাঠের জুতা দিয়ে হাঁটি খটখট করে আওয়াজ হবে, আমার জুতার আওয়াজে অনেক মানুষের ঘুম ভেঙে যাবে, অনেকের ইবাদত নষ্ট হবে, এই জন্যে আমি আবু বকর পায়ে জুতা দেই না। আল্লাহু আকবার। কোরআন তাদেরকে কি পরিবর্তন করে দিয়েছে। একটা রাষ্ট্রের প্রাইম মিনিস্টার হয়ে জুতা পরার পয়সা নাই, আর কেউ যদি গ্রামের মাতবর হয় এরও বাড়ি কানাডায় আছে। কথা কন না কেন? ঠিক কিনা বলেন? দেশের টাকা বিদেশে পাচার করে দিচ্ছে। ইসলাম যদি রাষ্ট্রে সকল পরতে পরতে কায়েম হয়ে যায়, কোরআন এই সমাজকে পরিবর্তন করে দিবে। ঠিক কিনা বলেন?